তাই মঙ্গল তখন তার গাড়ি রেখে অফিসের সামনে সে তখন বাড়ির দিকে ওই ভয়ানক রাস্তা দিয়ে রওনা দিয়ে দেয়। সে তখনই হঠাৎ এক রাক্ষস তার সামনে এসে উড়ে তখন কিছু একটা বলতে থাকে মঙ্গলকে। ওই মঙ্গল, তুই কোথায় যাস? দীর্ঘ 100 বছর ধরে আমার এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না। তুই কোথায় যাস? আজ তোকে আমি মেরে তবে খেয়ে ফেলবো। আরে বৃষ্টি, তুই থেমে যা, এখন আমার শিকার করার টাইম হয়েছে। তুই এখন থেমে যা বৃষ্টি। আরে এ তো দেখছি রাক্ষস। হে সৃষ্টিকর্তা, এই রাক্ষসের হাত থেকে আমাকে রক্ষা করো। রাক্ষস আমাকে মেরে ফেলবে এখন। হে সৃষ্টিকর্তা, রক্ষা করো। আরে এখানে কোনো কেঁদেই তবে লাভ নাই। আজ তোকে আমি মেরে তবে খেয়ে ফেলবো। এখানে কেউ সাহায্য করতে আসবে না। ওই বলে রাক্ষস মঙ্গলের গলাটা কেটে ফেলে, আর তখনই মঙ্গলের গলাটা রাক্ষস খেতে থাকে, তার রক্ত খেতে থাকে। আর এইদিকে মঙ্গলের স্ত্রী জ্যোৎস্না তখন ভাবতে আর বলছিল, আরে আমার স্বামী এখনো আসলো না কেন? কোনো বিপদ পড়েছে নাকি আমার স্বামী? যাই একটু তান্ত্রিক বাবার কাছে যাই, শুনে আসি একটু যে। ওই বলে জ্যোৎস্না তার বাড়ির থেকে রওনা দিয়ে তখন তান্ত্রিকের ওখানে চলে এলো। তান্ত্রিকের ওখানে আসার পরে তান্ত্রিক বাবা তখন জ্যোৎস্নাকে বলে, আরে জ্যোৎস্না, তুই আমার দরবারে কিসের জন্য আসছিস? বল আমাকে খুলে সব, আমি তোকে কি সাহায্য করতে পারি? ওই বলে জ্যোৎস্না তখন তান্ত্রিক বাবাকে সবকিছু খুলে বলে দেয়। তখন তান্ত্রিক বাবা কিছু একটা বলে, আরে জ্যোৎস্না, তুই থাম, তোর স্বামীকে কোথায় মারছে আমি দেখছি, কে কি করছে। এই দেখ, রাক্ষস তোর স্বামীকে মেরে ফেলছে, মেরে মাথাটা খেয়ে ফেলছে। আজকে চল ওই রাক্ষসকে শায়েস্তা করবে এক্ষুনি যে। জ্যোৎস্না ও তান্ত্রিক মিলে তখন রাক্ষসের ওখানে চলে এলো। রাক্ষসের ওখানে এসে দেখে যে রাক্ষস গাছের ডালের মধ্যে বসে রয়েছে। তখন তান্ত্রিক কিছু একটা বলতে থাকে। এই রাক্ষস, তুই জ্যোৎস্নার স্বামী মঙ্গলকে কেন মারছিস? তুই এখানে গাছের ডালে থেকে নাম, নয়তো তোকে মেরে ফেলবো। কিন্তু নাম কিন্তু এক্ষুনি। না তান্ত্রিক, তুমি আমাকে মেরো না, আজকে আমাকে ছেড়ে দাও। আমি আর কাউকে খাবো না। আমি নামছি গাছের ডালে থেকে, তুমি আমাকে ছেড়ে দিও আজকে। না তান্ত্রিক বাবা, এই রাক্ষসকে তুমি ছেড়ে দিও না। এই রাক্ষসের পেটে আমার স্বামী আছে। রাক্ষসকে মেরে আমার স্বামীকে সুস্থ করে দাও। ওই বলে তান্ত্রিক জ্যোৎস্নার কথা শুনে রাক্ষসের গলাটা কেটে ফেলে। রাক্ষসের গলা কাটার পরে তখন রাক্ষসের পেটে থেকে কিছু একটা দাগের মতো বের হয়ে তখন মঙ্গল জিন্দা হয়ে যায়, আগের মতো সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবে না। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।